হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। আজ আমরা চলে এসেছি মায়াননগর মায়াপুরে। আপনারা যদি সম্পূর্ণ মায়াপুর ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন। আর তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। মায়াপুর কখন যাবেন? মায়াপুর একটি ধর্মীয় স্থান, তাই মায়াপুর সারা বছর আসতে পারেন। মায়াপুরে কোথায় থাকবেন? মায়াপুরের ক্যাম্পাসের ভিতরে থাকার জন্য অনেকগুলি ভবন পেয়ে যাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল গীতা ভবন, গদা ভবন, যশোদ্যান ভবন, কঙ্ক ভবন, ভামসী ভবন, নামহট্ট ভবন ইত্যাদি। এই রুমগুলি আপনি অনলাইন বা অফলাইন দুভাবেই বুক করতে পারেন। আমরা ছিলাম যশোদ্যান ভবনে। এই ভবন কি করে বুক করতে হয় জানতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া মায়াপুরে গেটের বাইরে অনেক হোটেল এবং লজ পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী। মায়াপুরে কি দেখবেন? মায়াপুরের মেন আকর্ষণ ইস্কন মন্দির। আগের মন্দিরের ঠিক পাশেই তৈরি হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এর কাজ এখনও সমাপ্ত হয়নি। ইস্কনের ভিতরের ক্যাম্পাস এত বড় আর এত গোছানো, এর ভিতরে ঘুরতে ঘুরতেই আপনার সারাদিন কেটে যাবে। ক্যাম্পাসের মূল দর্শনীয় স্থানগুলির অন্যতম শ্রী প্রভুপাদের লোটাস মন্দির, গোশালা ইত্যাদি। এছাড়া সাইট সিন হিসাবে আপনি দেখে নিতে পারেন নিমাইয়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন মঠ ও মন্দির। আর যদি হাতে সময় থাকে তাহলে নদী পেরিয়ে দেখে নিতে পারেন নবদ্বীপ ধামের বিখ্যাত মন্দিরগুলি। ইস্কন বাদে কি কি দেখবেন তার ভিডিও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর আসা যাক মায়াপুরে কিভাবে যাবেন। মায়াপুরের নিয়ারেস্ট রেল স্টেশন হলো নবদ্বীপ ধাম ও কৃষ্ণনগর। আপনারা যারা নবদ্বীপ ধাম হয়ে আসবেন তারা নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে সোজা চলে আসবেন নবদ্বীপ ঘাট, এবং এই নবদ্বীপ ঘাটের নদী পেরিয়ে টোটো নিয়ে সোজা চলে আসবেন ইস্কন। আর যারা কৃষ্ণনগর হয়ে আসবেন তারা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটো করে বা অটো করে চলে আসবেন স্বরূপগঞ্জ ঘাট, এবং এই স্বরূপগঞ্জ ঘাট পেরিয়ে টোটো নিয়ে সোজা চলে আসুন মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর আপনি একদিনেও ঘুরে দেখতে পারেন, আবার আপনি যদি ভালো করে মায়াপুর ঘুরে দেখতে চান তবে 2 দিন 1 রাত হলে আপনি মায়াপুরকে ভালো করে ঘুরে দেখতে পারবেন। তো চলুন আমরা এই পর্বে আপনাদের 2 দিন 1 রাতের মায়াপুর ঘুরে দেখাই। এখন বাজে সকাল 6টা 17। আমরা আজকের জার্নি স্টার্ট করলাম। আমরা জার্নি শুরু করেছিলাম হাওড়ার পাঁচলা থেকে। পাঁচলা থেকে মায়াপুর যাওয়ার সব থেকে শর্ট এবং সুন্দর রাস্তা হলো কল্যাণী এক্সপ্রেস হয়ে NH-12, এবং সেখান থেকে আপনার সোজা মায়াপুর। তো চলুন আজ আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে মায়াপুর যাব। আমরা আমাদের জার্নির প্রথম টোল জালাধুলাগড়ি পেরিয়ে এবার চলে এলাম NH-12 কাছে। এখান থেকে NH-16 শেষ হচ্ছে এবং এখান থেকে শুরু হচ্ছে NH-12। এই NH-12কে ছেড়ে আমরা আবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠব। কোনা এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ রাস্তা জার্নি দেখালাম না, কারণ
এই ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে। আপনারা যারা শুধুমাত্র রাস্তার ভিডিও দেখতে চান তারা উপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন, এখানে সম্পূর্ণ রাস্তার ভিডিও দেওয়া আছে। আমরা পৌঁছে গেলাম আমাদের জার্নির সেকেন্ড টোল। কেমন লাগছে ড্রাইভিং? পারফেক্ট রাউট। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এখানে আমরা এনএইচ ছেড়ে মায়াপুরের ফেরি রোডে এন্টার করলাম। সামনের এই রেল লাইনটি কৃষ্ণনগর মুর্শিদাবাদ লাইন। এখান থেকে ইস্কন মন্দির আরও প্রায় 25 মিনিট মতো লাগবে। ফাইনালি ইস্কন মন্দির দেখা যাচ্ছে। I know it is look Mayapur. This is Mayapur. It is big Mayapur. This is big Mayapur. একটু সামনে এগোলেই রয়েছে কার এন্ট্রি গেট। চব্বিশ ঘন্টার জন্য ভিতরে পার্কিং ফি 150 টাকা। রুম বুক থাকলেও ওই রেন্ট দিতে হবে। বলে রাখা ভালো, ভিতরে গদা ভবন ও যশোধিয়ান ভবনের নিজস্ব পার্কিং এরিয়া রয়েছে, বাকি ভবন বা ডে ট্যুরের পার্কিং অন্য জায়গায় হয়। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে সামনেই বাঁদিকে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটা গীতা ভবন, আর সামনের ইয়েলো বিল্ডিংটি যশোধিয়ান ভবন, যেখানে আমরা ছিলাম। এত পরিষ্কার আর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, ভিতরে ঢুকেই মনটা ভরে গেল। বিল্ডিংয়ের সামনেই রয়েছে পার্কিং এরিয়া। ভিতরে ঢুকে সামান্য পেপার ওয়ার্ক করে ঘুরে দেখলাম ভিতরটা। যেহেতু এখানে অনেক ফরেন ট্যুরিস্ট আসেন, তাই সামনেই চোখে পড়ল বিভিন্ন কান্ট্রির টাইম জোন। এই হলো আমাদের আজকের রুম। রুমে রয়েছে 2টি সিঙ্গল বেড ও 2টি সিঙ্গল ম্যাট্রেস। রুমের ট্যারিফ ছিল 2600 প্লাস জিএসটি। ফুল রুমের ভিডিও এবং এই রুম কি করে বুক করবেন এর ফুল ডিটেলড ভিডিও আই বাটনে প্রেস করে পেয়ে যাবেন। ও বাবা, one for Dolu and one for you. রুমে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরকে ঘুরে দেখতে। এখানে প্রত্যেকটা ভবন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ভবনের সামনেই এক বিশাল
ভগবান বিষ্ণুর চিত্র। চলো 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 দেখো, চলো চলো, লিফট চলে এসছে, লিফট চলে এসছে। হ্যাঁ চলো। এই হোটেলের লিফটেরও ব্যবস্থা আছে। নিচে নেমে আমরা ঘুরে দেখলাম পুরো ক্যাম্পাসটা। মেয়ে ফাঁকা জায়গা পেয়ে তার মতো ছুটে বেড়াচ্ছে। ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম চন্দ্রোদয় মন্দিরের সামনে। চন্দ্রোদয় মন্দিরের আরতির সময়সূচি আমরা দিয়ে দিলাম। এটাই সেই নতুন নির্মীয়মান চন্দ্রোদয় মন্দির, যার কনস্ট্রাকশন কাজ এখনও চলছে, এখনও মন্দিরটি শুরু হয়নি। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। এটাই মায়াপুরের মেন গেট। আপনারা যারা ট্রেনে বা বাসে আসবেন, এখান থেকেই আপনাদের প্রবেশ করতে হবে। মেন গেটের ঠিক সামনেই বাঁদিকে রয়েছে অখণ্ড সংকীর্তন, যেখানে 24 ঘন্টাই হরিনাম হয়। আর ঠিক সামনে রয়েছে প্রসাদের বিভিন্ন কাউন্টার। আমরা 60 টাকার বিনিময়ে গীতা ভবনের দুপুরের প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম। কুপন 11টা থেকে 12টার মধ্যে কেটে নেবেন, এরপরে হয়তো কুপন নাও পেতে পারেন, শেষ হয়ে গেলেও যেতে পারে। প্রসাদের কুপন কেটে আমরা গেটের বাঁ দিকে এগিয়ে চললাম পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। ক্যাম্পাসের ভিতরে কিন্তু অনেকগুলি দোকান আছে, এখান থেকে আপনারা কিছু শপিং করে নিতে পারেন। তবে এই দোকানগুলোর প্রাইস একটু বেশি মনে হয়েছে। এরপর আমরা ঘুরে দেখে নিলাম শ্রীলা প্রভুপাদের সমাধি, লোটাস টেম্পল। ক্যাম্পাসে কিছুটা ঘোরাঘুরি করে নিয়ে আমরা এবার চলে এলাম গীতা ভবনের সামনে দুপুরের ভোগ খাওয়ার জন্য। এখানে দুপুরের ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 12টা থেকে।
দুপুরের ভোগ খেয়ে আমরা এগিয়ে চললাম আমাদের রুমের দিকে, কিন্তু মেয়ে সেই সকালে উঠেও এখনও এনার্জি রয়েছে, তাই সে পার্ক দেখতে পেয়েই সেখানে ছুটে গেল। গীতা ভবনের ঠিক সামনেই রয়েছে যশোদ্যান ভবন, যেখানে আমরা ছিলাম। একটু বিশ্রাম নিতে নিতেই সন্ধে নেমে গেছে, আর এই সন্ধ্যের মায়াবী আলোতে মায়াপুরকে কিন্তু আরও অনেক বেশি মায়াবী লাগছে। বিকাল 6টার সন্ধ্যারতি দেখার আগে আমরা ক্যাম্পাসের একটি স্ন্যাক্সের কাউন্টারে চলে এলাম এবং এখানে কিছু স্ন্যাক্স অর্ডার দিয়ে নিলাম। এটি বেশ সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। Come on, boys. Bolo, bolo, sab bolo. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. এরপর আমরা ভিতরে সন্ধ্যা আরতি দেখে নিলাম। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা 40 টাকা দিয়ে রাতের মহাপ্রসাদের কুপন কেটে নিলাম। মহাপ্রসাদের কুপন কেটে গেটের বাইরে আমরা একটু শপিং করতে বেরিয়ে পড়লাম। তবে আমি বেরিয়ে পড়লাম এখানকার ফেমাস ভেজ বিরিয়ানি খেতে। আর সাথে দেখা করে নিলাম রানাদার সাথে।
এরপর আবার ক্যাম্পাসে চলে এলাম। রাতের মায়াপুরকে আরও বেশি মায়াবী লাগছিল। এরপর আমরা খেয়ে নিলাম রাতের ভোগ। গীতা ভবনেই ছিল আমাদের ভোগের ব্যবস্থা। হাই, আজকে আমরা আছি যশোদা ভবনে। যেমন দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর স্পেশিয়াস। এখানে একটা সুন্দর লর্ড কৃষ্ণ মূর্তি রয়েছে। আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। কালকে আমরা ঘুরে দেখব গোশালা, মায়াপুরের সাইট সিন এবং নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দির। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।